হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমাদের এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের এখানে যে সংখ্যা আছে এইগুলোর সাথে এই বাইনারি সংখ্যার বেজের স্থানীয় মান গুণ করে যোগ করতে হবে। তো কিরকম আমরা দেখি, এখানে যেমন এখানে ওয়ান আছে, এটার স্থানীয় মান কত? জিরো। এটা ওয়ান, টু, এইভাবে এগুলোর স্থানীয় মান দিয়ে এই ওয়ানের সাথে গুণ করতে হবে। তো আমরা সহজভাবে মনে রাখতে পারি কিরকম। ধর আমাদের দশমিক থেকে বাম পাশে যত পর্যন্ত যাবে, এখানে আমরা জিরো থেকে শুরু করবো যত পর্যন্ত যায়। আর দশমিকের এই ডান পাশে -1 থেকে শুরু করবো যতটা সংখ্যা থাকে। এখানে যেমন ওয়ান আছে, আমরা এটা মুছে দিই। এখানে যেমন ওয়ান আছে, তো আমরা প্রথমে জিরো থেকে শুরু হবে, যেহেতু জিরো, তারপরে ওয়ান, টু, থ্রি, ফোর। তো আমাদের এখানে পাঁচটা সংখ্যা আছে, জিরো থেকে ফোর পর্যন্ত দিলাম। এখানে যদি আরো বেশি থাকতো তাহলে আমরা ফাইভ, সিক্স নিয়ে নিতাম। আর এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে -1, -2। এগুলো কিন্তু জাস্ট বোঝার জন্য মনে মনে লিখতে হবে, পরীক্ষার খাতায় কিন্তু এগুলো লিখে রাখা যাবে না। হয়তো তুমি পেন্সিল দিয়ে লিখে পরে মুছে ফেলবে। তো আমি এখন বোঝানোর জন্য এগুলো এইভাবে লিখে রাখছি, এগুলো মনে মনে ধরে তোমার ম্যাথ করতে হবে। তো এখানে যেমন বাইনারি থেকে আমি দশমিকে নিচ্ছি, তার জন্য বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে গুনবো। যদি অক্টাল বা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যখন করব, তখন অক্টাল সংখ্যার বেস 8 আর হেক্সাডেসিমেল সংখ্যার বেস 16, এই দুটা দিব। যেমন এখানে আমি এটা যদি করি 1 ইন্টু, এটা যেহেতু বাইনারি থেকে নিচ্ছি, বাইনারি সংখ্যার বেস হলো 2, 2 পাওয়ার হিসেবে এটা চলে আসবে 4। এখন যদি আমি অক্টাল বা হেক্সাডেসিমেলে যখন করব, একই নিয়ম, তাহলে এখানে আমার বেসটা পরিবর্তন হবে, অক্টালে 8 হবে, হেক্সাডেসিমেলে 16 হবে। এটি আর সব সেম। এখন আমরা কি করব, এখন আমরা মূল রূপান্তর ফিরে যাই। ওয়ানের সাথে এইটার যে বেস, এখানে ওয়ান আছে, ওয়ান, ওয়ানের সাথে গুণ করব এই সংখ্যার, আমরা যেই সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। এখানে টু দিলাম। আমরা যেহেতু এই সংখ্যা নিয়েছি, এই সংখ্যার নিচে আছে কত? ফোর। এই ফোরটা বেজের উপরে পাওয়ার হিসেবে চলে যাবে। তো এটার সাথে আমরা যোগ করবো পরবর্তী সংখ্যা একইভাবে। যোগ পরবর্তী সংখ্যা কি আছে? জিরো। জিরো ইন্টু এটার বেস টু, তো টু এর পাওয়ার হিসেবে যাবে থ্রি। আবার যোগ ওয়ান ইন্টু টু, টু পাওয়ার হিসেবে এখন যাবে টু। প্লাস, এইভাবে প্রত্যেকটা প্লাস হয়ে যাবে। প্লাস এরপরে আছে জিরো। জিরো ইন্টু টু পাওয়ার ওয়ান। প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার কি হবে? জিরো। এখন আমার এই দিকের কাজ শেষ। এখন এটা প্লাস ওয়ান ইন্টু টুর পাওয়ার কত? -1, প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার -2। তো আমাদের মূল কাজটা শেষ। এখন আমরা ক্যালকুলেটারে, তোমরা সরাসরি এগুলো ক্যালকুলেটারে বসিয়ে অ্যান্সার দিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। তো এখানে আমাদের, আমরা এটার মান যাই আসো, ওয়ানের সাথে গুণ করলে একই আসবে, তো এইটার মান কত সেটা বের করতে হবে। তো এটার মান 2 to the power 4 মানে কত? 16। 16 একের সাথে গুণ করলে কিন্তু 16ই হবে। এটা বসিয়ে দিই। প্লাস এখানে দেখো জিরো আছে, তো আমরা এই জিরোর সাথে এখানে যাই আসুক গুণ করলে কিন্তু জিরোই হবে। আমরা এখানে জিরো বসিয়ে দিই। এরপরে ওয়ান, 2 to the power তো মানে কত? 4। 4 ওয়ানের সাথে গুণ করলে 4। যোগ এটাও জিরো আসবে, জিরো। প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার জিরো। এখানে টু পাওয়ার জিরো মানে সবসময় মনে রাখবা, যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওই সংখ্যাটাই হবে, ওয়ান হবে, সরি ওয়ান হবে। টু পাওয়ার জিরো মানে ওয়ান, মানে যে কোনো সংখ্যা পাওয়ার জিরো মানে সেটা ওয়ান হবে। ওয়ানের সাথে ওয়ান করলে এখানে ওয়ান। প্লাস এখানে আছে কত? ওয়ান ইন্টু টু পাওয়ার -1। এখানে দেখো -1 মানে এটা ভাগাকারে আছে, তো আমরা এটা যদি ভেঙে নিই তাহলে কি আসে? আমরা মাইনাস উঠিয়ে দিই, তাহলে কি ভাগাকারে ভাগ দিলে টু পাওয়ার টু, তাহলে কত আসে? টু পাওয়ার ওয়ান, সরি, তাহলে কত আসে? এখানে পাওয়ার ওয়ান মানে কি? ওই সংখ্যাই হবে। কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাটাই, তাহলে এখানে কত? হাফ আসে। আর এখানে আছে কি? টু পাওয়ার -2, অর্থাৎ ভাগ, এটা ভাগাকারে আছে, আমরা যদি এভাবে লিখতে পারি টু পাওয়ার টু, তাহলে টু পাওয়ার ফোর, 1/4। তো প্লাস এখানে কত আসে? হাফ, প্লাস 1/4। এখন আমরা ক্যালকুলেশন করবো জাস্ট। 16 প্লাস জিরো গুলো বাদ দিয়ে দিই, ওটা 4, 1 প্লাস 0.5 প্লাস এটা এটা কত আসে? পয়েন্ট নিলে 0.25। এখন জাস্ট যোগ করে দিই। যোগ করলে কত আসে? 21.5। এটা কততে আসে? এটা আসলে আমাদের দশমিক, এটাই অ্যান্সার। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের
একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটি বাইনারি সংখ্যা আছে যেটা আমরা দশমিকে রূপান্তর করব। তো এখানে কত আছে 11011 এটা। তো আমরা প্রথমে কি করব, আগেরটা যেভাবে করছি দশমিকের বাম পাশের গুলো 0 থেকে যে পর্যন্ত সংখ্যা আছে ওগুলো সাজায় নিব আগে। এখানে এদিকে 0 থেকে শুরু হবে আর এদিকে -1 থেকে শুরু হবে। -1 তিনটা আছে, -2, -3। আর এদিকে কি আছে 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো কিন্তু মনে মনে ধরে রাখবে, পরীক্ষার খাতায় কিন্তু এগুলো লেখা যাবে না। এগুলো যদি মানে লিখতে হয় পেন্সিল দিয়ে লিখে মুছে দিবে। তো এখন আমরা অঙ্কটা করি। এখানে কত আছে 1, তাহলে আমরা কি করবো বেস দিয়ে এটা গুণ করবো। 1 ইন্টু 2 পাওয়ার 5 যোগ 1 ইন্টু 2 পাওয়ার 4 যোগ 1 ইন্টু 2 পাওয়ার 3, সরি এটা 0 হবে, 0 যোগ 1 ইন্টু 2 পাওয়ার কত 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। তো আমার এই সাইডের গুলো কমপ্লিট। এখন আমার মাইনাসের গুণ করতে হবে। এই সাইডে কি আছে 1 আছে প্রথমে, 1 এর সাথে বেস গুণ হবে 2, 2 পাওয়ার কত -1 প্লাস তারপর কত আছে 0 ইন্টু 2 পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -3। আমরা এটা ক্যালকুলেশন করে দেখুন তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 2 পাওয়ার 5 মানে কত 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 16, 16 সাথে আমার 1 গুণ করলে 16 আসে, প্লাস 0 সাথে আমি যাই গুণ করি 0 আসবে, প্লাস এখানে কত 2 টু দি পাওয়ার 4, 4 1 গুণ করলে 4 আসবে। 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে কত 2, 2 1 এর সাথে গুণ করলে 2 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে কত, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় আগেই বলেছি আমরা সেটা 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস এখানে 2 পাওয়ার -1 মানে কত হাফ, 0.5 প্লাস কত, এটা আমি 0 এর সাথে যাই গুণ করি 0 হবে, তো এটা 0 প্লাস এখানে কত 2 টু দি পাওয়ার -3 মানে 0.125। এখন আমাদের এটা ক্যালকুলেশন করে করলে অ্যান্সার চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে 55.625 এটা অ্যান্সার। তো এইভাবেই একই নিয়মে প্রত্যেকটা হবে অক্টাল হেক্সাডেসিমেল সবগুলো। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।